ভরা মৌসুমেও হাসি নেই সাভারের গোলাপ চাষিদের মুখে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবচেয়ে বেশি ফুল বিক্রির কথা থাকলেও এবার জাতীয় নির্বাচন আর আসন্ন রমজানের প্রভাব পড়েছে ফুলের বাজারে, যে কারণে সারা বছর আশায় বুক বাঁধলেও কৃষকের ভাগ্য খোলেনি। অন্যদিকে ক্রমাগত আবাসন প্রকল্পের আগ্রাসনে অস্তিত্ব সংকটে গোলাপ গ্রাম। গোলাপের এমন চোখ জোড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। গোলাপ ফুলের এমন নয়বিরাম দৃশ্য ও মনোমুগ্ধকর সুবাস গ্রাস করবে যে কাউকে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সাদুল্লাপুর, মৈস্তপাড়া, বাগনিবাড়ি ও কমলাপুর গ্রাম জুড়ে এখন যেন সুরভি গোলাপের স্বর্গ। ফুলের পরশ নিতে তাই দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন হাজারো দর্শনার্থী। কেউ আসেন প্রিয় মানুষের সাথে নিয়ে, কেউ আবার একাই আসেন ফুলের সান্নিধ্য পেতে। অনেক যুগলকেই আবার দেখা গেছে গোলাপের খেতে মনোহর দৃশ্যর মাঝে। চারপাশে গোলাপ বাগান, গোলাপ ফুল দেখে অনেক ভালো লাগছে। গোলাপগুলোতে মনে হচ্ছিল সবগুলো ছিঁড়ে যদি একসাথে নিতে পারতাম হাতে আরো ভালো লাগতো। মানে এতটুকু ফুলে হচ্ছে না। সবসময় লিমিটেড পরিমাণ একটা ফুল কিনি বা দেখি, আর এখানে এসে অনেক হিউজ পরিমাণ দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। এটা আমার ফার্স্ট টাইম, যেহেতু তো আমার গোলাপ বাগানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল, সো আমরা আজকে ফাইনালি এসেই গেলাম। আশপাশের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল, গোলাপ দেখতেও সুন্দর। তো এত সুন্দর গোলাপ দেখে আমিও একটা নিলাম। না ভাই, আমরা তো আরও 2 বছর আগেও আসছি এখানে। তো 2 বছর আগের গোলাপগ্রাম আর এখনকার গোলাপগ্রাম মানে দুইটাই অনেক ডিফারেন্স, অনেক কমে গেছে। কারণ হচ্ছে কি যে এটা তো আবাসিক এলাকা, এখানে হচ্ছে মানুষজন জমি কিনে কিনে আবাসিক মানে বাসা বাড়ি তৈরি করে ফেলতেছে। তো সেই ক্ষেত্রে জায়গা কমে যাচ্ছে, তার সাথে সাথে হচ্ছে গোলাপের চাষও কমে যাচ্ছে। তো এটা অনেকটাই কমে গেছে, আগের মতো একদমই নাই। 2 বছর পরে মনে হয় না যে আর থাকবে, এটা একদমই বিলুপ্ত হয়ে যাবে মনে হচ্ছে। আস্তে আস্তে যেভাবে কমতেছে মনে হচ্ছে না যে আর থাকবে। আমরা আর এই সৌন্দর্য প্রকৃতিটা পাবো কিনা ডাউট আছে। এদিকে গোলাপ চাষিরা সারা বছর আশায় বুক বাঁধেন পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও মাতৃভাষার দিবস ঘিরে। তবে এবছর শবে বরাত, জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন রমজানের কারণে বিশ্ব ভালোবাসা দিবসের কদর কমেছে ফুলের, যে কারণে চাষিদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। অন্যদিকে আবাসন প্রকল্পের আগ্রাসনে 1 দশকে 300 হেক্টর থেকে 120 হেক্টরে নেমে এসেছে ফুলের আবাদ। এই সময় আপনার ভালোবাসা দিবসের সময় আছে শবরত, তার মধ্যে আছে রোজা, আবার নির্বাচন। 12 তারিখে হইলো আমাকে ফুল বেচা কিনা, কিন্তু ওই দিনকে পড়ছে ভোটাভুটির যে একটা পড়ছে, এই কারণে ফুল তেমন একটা ভালো যায় নাই। এই কারণে আমরা তেমন একটা না, তার মধ্যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালোই আছে। নির্বাচন গেল, শবে বরাত গেল, তারপরে যে আবার আসতে আসছিল রোজা। আর যে সিজনে যার আশায় আমরা বাগান করছি, আপনার হলো ছিল ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন, 21 ফেব্রুয়ারি, সবগুলো মার খাওয়া। বর্তমানে আমরা আর কি লসের উপরে আছি, যা কাটা যে আর কি চালান উঠানো যায় ওই পর্যায়ে আছি। এবার অবস্থা ভালো না। এই এলাকায় নতুন নতুন লোক আসতেছে, প্লট কিনতেছে। এতে দেখা গেছে যে যারা ফুল ক্ষেত করে, এই ফুল ক্ষেতগুলা বিক্রি করে লাইতেছে, জমিগুলা যাদের জমি। এই কারণে আর কি ফুল ক্ষেতের চাষাবাদ কমে গেছে। পুরাটাই সমতল ছিল, ওই বিএডিসির গভীর নলকূপ ছিল, ওইটাতে পানি দিতাম। এখন ওই সিস্টেম নাই, চতুর্পাশে জমি বিক্রি করে দিচ্ছে মালিকেরা কোম্পানির কাছে। এখন আমি মাঝখানে পড়ে গেছি, আমার ভীষণ সমস্যা, বিশেষ করে পানির সমস্যা। আমার বহুত কষ্ট করে পানি দেওয়া লাগে। আমি ট্রাক্টর মেশিন দেওয়া অনেক ইচ্ছা করলে আনতে পারি না, কোম্পানির জমি নিয়ে নিছে। আর আগে 2-3 বছর আগে যে সুবিধা ছিল ওই সুবিধা এখন নাই। এ তো বিভিন্ন মোটামুটি ধরে আগের চেয়ে অনেক খারাপ হয়ে আছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে সাভারে প্রায় 1,500 কৃষক ফুল চাষের সাথে জড়িত। চলতি মৌসুমে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 45 থেকে 50 কোটি টাকা। বিশেষ করে পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টা দিবস উপলক্ষে কৃষক আশা করছে, বা আমরাও একটা সকলের আশা যে কৃষক এই 3টা দিবস উপলক্ষে তাদের ফুলের যে কাঙ্ক্ষিত যে বাজারের দাম, সেই দামটা পাবে এবং প্রায় 45 থেকে 50 কোটি টাকার ফুল এই সাভার উপজেলায় বিক্রি হবে।